সিদ্ধান্ত লইলাম যে আমি আল্লাহ হুকুম মতে আগামী পঞ্চায়েত নির্বাচন এপি পদে নমিনেশন দিব। এখন আমি নমিনেশন দিয়া কিতা করবো আপনারা লগে এখন জিও জিনা করি মাতাইয়ার ওলা মাতাইমুনি না বাদে আরো কিলা মাতাইমু না যেটা আমি ফান্ডও পাইমু ওটা চুরি করমুনি না আপনারা দিমু এখানে আমি আইস করি রেকর্ডিং করে রাখবা। আমার 1 নম্বর কাম হইব গিয়া যদি আমি নির্বাচিত হয়ে জিতি তো ফার্স্ট আমি একটা কাম করবো আমরা জিপির মধ্যে যে পরিবারগুলো জেনুইন আছে মানে তারা হলটা বউফা করে আগলা হয়ে গেছেন কিন্তু তারা হলকে গলাইতে পারছে না আজ পর্যন্ত বিভিন্ন অসুবিধার কারণে ডকুমেন্টের অসুবিধা হোক কিলা হোল্ডিং আগলাইন জামিন না হোক যেটাও হোল্ডিং আগলাইতে পারছেন না প্রচুর পরিবার আছে আমি আটিয়া বুড়িয়ে পাইছি পারছি। আমার 1 নম্বর কাম হইব গিয়া মানুষের হোল্ডিং আগলাইয়া দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা 1 নম্বর কাম হইব গিয়া আমার আমি এটা ব্যবস্থা তুলিম। এই হোল্ডিং আগলানির গুরুত্ব কিটার লাগি হইব আজকে যদি গভর্নমেন্টে যদি আমরা অরুণোদয় দেই আমরা যদি কৃষি ভাতা দিই তাহলে একটা রেভিনিউর উপরে আয় হোল্ডিং রেভিনিউর উপরে আয় পপুলেশনের রেভিনিউর উপরে আয় না। আমরা ডিপির যদি 3000 হোল্ডিং থাকে তো 3000 হোল্ডিং এর অনুমতি আইব। নতুন রেশন কার্ড যদি অর্ডার দেয় গভর্নমেন্টে যে নতুন রেশন কার্ড 10,000 হইতো ওই হোল্ডিং এর উপরে পাঠ করবো যে বাটিগুড়া জিপি অত হইতো শামপুর জিপি অত হইতো এই হোল্ডিং যদি আমরা আগলা থাকে না আমরা বাটো ফুলেও গম পাইলাম। কিন্তু একটা পরিবারও আসেন পাঁচ হওয়া বিয়া করে আলাদা হয়ে গেছেন হোল্ডিং আগলাইবার কিলা আগলেন জানেন না ব্যবস্থা কিলা জানেন না যার কিছু যাইন খালি গিয়ে বাড়ি খাই যার কিছু যাইন গিয়ে বাড়ি খাই 1500 2000 3000 টাকা খরচ করতে বাধ্য হই এরা লেগে যাই যারা গতবার ভোট দিছিল এরা বা যারা রানিং গো আসেন এরা যারা পয়সা লোন এরা দেয় না এরা বেকার মানুষ থাকেন এরা বুঝে বুঝে কাম করে দিন পরিষ্কার নেই গভর্নমেন্টে ব্যবস্থা দিয়া দেন কিন্তু ব্যবস্থা আতে লই না বড় করে কিবান একজনকে দিমু তিনজনকে দিতে পারতাম না আর বদনাম হইব। 1 নম্বর কাম হইব কি আমি হোল্ডিং আগলাই দেওয়ার ব্যবস্থা হইব এটা গভর্নমেন্টে হোল্ডিং আগলাই দেওয়ার লাগে সাইট খুলিয়া দেন সময় এই সাইট খুলিয়া দেওয়ার সময় কোনো নেতা কোনো কেউ প্রচার করেন না যে হোল্ডিং আগলা আপনারা গিয়া কিলা আগলানি লাগে কোন জায়গা দিয়ে এপ্লাই করা লাগে কোন জায়গা দিয়ে ভেরিফাই করা লাগে কেউ কইয়া দিন না কারণ এটা বাক্কা খাম আছে বাক্কা সমস্যা আছে এটা কোনো লাভ নাই এর লাগে কইয়া দিন না। আমি কিটা করবো লাইভ হইয়া পাবলিসিটি করিয়া কইয়া দিন ফেসবুকের মাধ্যমে যে আপনারা হোল্ডিং আগলাইবার লাগে এপ্লাই করেন খানো মাথা লাগে খান লগে মাথা লাগে কোন অফিসারে গিয়া দেখতা আপনি আগলা আসুননি কোন সরকারে গিয়া দেখতা আগলা আসুননি আমি লইয়া যাইব এটা আমি 1 নম্বর কাম করি। 2 নম্বর কাম আমি করবো যদি আপনারা আমার নির্বাচিত করেন যারা যারা জব কার্ড আছে এই জব কার্ড দিগুন বড় তোয়া আছে যারা পয়সা পাইতরা তো পাইতরা খুব ভালো কথা কিন্তু যারা পয়সা পাইতরা না বড় তোয়া আছে কিটার লাগে তোয়া আছে কিটা কারণে তোয়া আছে হয়তো আপনারা অনেকে জানেন না যে ডিপিটি অ্যাকাউন্টের লগে ডিপিটি লিংক করতে লাগে অনেকে জানেন খার জব কার্ড কিটা কারণে বন্ধ করে রাখা আছে। আমি এটা একটা জব কার্ড একটা বাড়ির দিয়া পাঁচু করিয়া বার করি তুকে বার করবো যে খার জব কার্ড কিটার লাগি বন্ধু আছে একটা জব কার্ড আমি লিস্ট বানিয়ে রাখবো যে সময় যে জিপি যে এরিয়া খাম আইতো ও জব কার্ডের এগেন্সে মানুষের পয়সা পাইতো কোনো এরিয়ার মানুষের পয়সা থেকে বঞ্চিত হইতো না আর এক এরিয়া খালি বারবার মানুষের পয়সা পাইতো এটা হইতে দিতাম না। আমি ফার্স্ট কাম করবো জব কার্ড বড় জব কার্ড এগুলো আমি চিন্তা করবো বড় যদি জব কার্ড রেডি করে রাখুন যে কোনো জায়গায় খাম হইলে ডিমান্ড লাগাইতে পারবা না আর জব কার্ড যদি বেড়াছাড়াও যদি থাকে লিঙ্ক থাকে না আধার কার্ড লিঙ্ক থাকে না এই থাকে না সেই থাকে না পারবা নি আমি অ্যাক্টিভ করিয়া রাখবো জেলা খাম আগেলেও আপনি লাগাইতে পারেন 14 থেকে আর এগুলো লাগাইতে পারে না জানেন না আমরা জিপির জব কার্ডের খাম অন্য জিপির মানুষের উঠে নেন জানেন না আপনারা বলিবার জিপির লইত্রা সানসিস জিপির লইত্রা আপনার বাড়ি দ্বারা জাঙ্গালের খাবার পয়সা রতনপুর জিপির মানুষের লইত্রা আদলাপুর জিপির মানুষের লইত্রা কেউ জানেন না সব প্রকাশ করবো মিডিয়ার মাধ্যমে 2 নম্বর খাম। 3 নম্বর খাম করবো কি জানেননি 3 নম্বর খাম সব সমুদ্র হারাই দিব আমি 3 নম্বর খাম করবো গভর্নমেন্টে যে প্রকল্প দিবা
গভর্নমেন্টের প্রকল্প এটা আনিয়া মানুষের পৌঁছে দিবার কাম এপির কাম নাই, এপির কাম এটা নাই, এপির ফান্ড ওইটা নাই যে গভর্নমেন্টে তোমার এক জিনিসের বুঝ দিছই আর অবু যে এপির নিয়ে জায়গা লাগাইতা এটা কাম এপিত নাই, এটা কাম আমি করবো। গভর্নমেন্টে যখন গুয়াহাটিত বইয়া যখন হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করবা একটা সিটি যে আমি আমার সকলো গাঁৱৰ লাগিয়া আমি কৃষি বাতা দিই, আমি কিতা করবো যখন মিটিং হইব, যখন আমি সিটি পাইব, যখন আমি কৃষি বাতার লাগে সিটি পাইব, কৃষি বাতা নাই এলো আলুর গুটো গেলা, কিন্তু আমি কৃষি বাতা একটা উল্লেখ করে কইলাম আর কি যেটা পাইমু আর কি, যে জিনিসটা আমি পাইমু আমি কিতা করবো লগে লগে আমি মিডিয়া প্রচার করব। আজকে আমরা গভর্নমেন্টে একটা সিটি দিছে, এই সিটিত লেখা আছে আমরা জিপি 1000 অরুণ কৃষি ভাতা হইতো, এই 1000 কৃষি ভাতা খারে খারে দেওয়া হইতো, কিলা দেওয়া হইতো আপনারা নিয়ম জানিলাই, ওলা ওলা দেওয়া হইব, আপনারা এটা ডকুমেন্ট দিবা, নিয়া দিবা, নিয়া দিবা, এটা সিস্টেম নিয়ম থাকে না নি, এটা আমি সব ওলা খুঁয়া দিমু এবং লগে খুঁয়া দিমু, খেয়ারে 10 পয়সা দিও না, এখানে লগে খুঁয়া দিমু, তখন কি আপনার পয়সা লইতে পারতাম না, আপনারা জিপি কিতা এসে বড় হয়ে আমি বাড়িতে ওরা আগে পাইয়ে বা এটা আপনারা কথা দিলাম। আর একটা কাম করবো আমি একবারে ফ্রিতে হয়ে দিব, আমার কোনো মেহনত লাগতো না। আমার কাছে সিটি আছে, আপনারা চাইলে দেখতে পারবা, বহুত সিটি আছে আমার কাছে, গভর্নমেন্ট সিটি, যে সিটি গুলো আয় আমরা গাঁও সভার লাগিয়া, গাঁও সভা শুনছুন তো, গাঁও সভা ও দেখবা, গাঁও সভা ও ইলেকশন হয়ে দেখবা, গাঁও সভা যেটা হইব যেই জিতক দেখবা, গাঁও সভা মানুষ জায়গা হইতা না, 1টা 2টা 3টা গাঁও সভা পর্যন্ত মানুষ জায়গা হইতা না, দেখবা বলি যাবা গাঁও সভাত মানুষে আস্তে 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 গাঁও সভাত মানুষ কমিয়ে আইবা, কমিয়ে আইতে 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 লাস্টে খালি স্টাফ যারা আছেন এরা বুঝিয়া গাঁও সভা করেন। আমরা গাঁও সভা হইল গিয়ে আমরা জিপির অধিবেশন, বুঝুন গাঁও সভা এটা হইল জিপির অধিবেশন। এই গাঁও সভা যদি আপনার এপি বদ থাকুন না, আপনার গ্রুপ মেম্বার বদ থাকুন না, আপনার প্রেসিডেন্ট বদ থাকুন না, আর এই গাঁও সভা যদি আপনারা বেনিফিশিয়ারি লইয়া যাই না, তে আমার জিপির আপনার জিপির উন্নতি হইব না। আমারে আপনারা প্রতিটা গাঁও সভাত আপনারা উপস্থিত পাইবা, যদি কোনো অসুখ বিসুখ না হয় আর যদি কোনো বিশেষ যদি কোনো সমস্যা না হয় আপনারা আমার উপস্থিত পাইবা, আর যদি আমি থাকতে পারি না আমি রিপ্রেজেন্টেশন দিয়ে রাখবো, গাঁও সভা সঠিক স্বচ্ছভাবে হইতো। গাঁও সভার যদি একটা নাম আপনি ঢুকাইয়া দেন অরুণোদয় লাগিয়া, একটা নাম যদি আপনি ঢুকাইয়া দেন রেশন কার্ডের লাগিয়া, কোনো বেটার ক্ষমতা নাই খাটিবার, একটা রাস্তার লাগিয়ে যদি আপনি গাঁও সভার যদি ঢুকাইয়া দেন যে ও রাস্তা বলতো কোনো মানুষ রাত নাই খাটতে পারতো না, কিন্তু পাবলিশ হয়ে সিলেক্ট হয়ে যায়, এটা আমি করি। পাবলিশ হয়ে সিলেক্ট হওয়ার পরে আগে খাটা যায় না, বড় বইয়া যেটা বানাই ডাইন্ডারে একটু বানাইবা, বাউদারে একটু বানাইবা, রাইট একবার খাটিবা, দিনে একবার খাটিবা, মাদানোর রোগ ভাইনে লইব, এটা হইতো না। এখন মাপে লগিয়া এপি বানানো হয়েছে ভারতের সংবিধানও গাঁওর উন্নতি করার লাগিয়া, এপি যাই এই নই লাগিয়া সদস্য, ডিস্ট্রিক্টের মধ্যে যত এপি আছেন সব সদস্য এবং সব এপি মিলিয়া জানে চেয়ারম্যান বানাই, পঞ্চায়েত মানে ব্লক চেয়ারম্যান জানে বানাই, এই নই লাগিয়া সব এপি হলো মেইন। আর প্রত্যেক 4 মাস অন্তর অন্তর একটা আইন, প্রত্যেক 4 মাস অন্তর অন্তর ব্লকে একটা মিটিং হয়, এই মিটিংটা হইল গিয়া জিপির অধিবেশন। প্রত্যেক 4 মাস মাঝে মাঝে ব্লকে একটা মিটিং এটা করতেই লাগবো, হ্যাঁ তা হোক আর না তা হোক, বিডিও এপি সদস্য সব আরো অফিসার বৃন্দ সারা মিলিয়ে একটা মিটিং হয়। এই 4 মাস মাঝে মাঝে মিটিং না করলে সহজ হইব, একটা ব্যবস্থা আছে সংবিধানে। এই 4 মাস মাঝে মাঝে যে মিটিং হয়, এই মিটিং আপনার এপি আমার এপি উপস্থিত থাকুননি কোনোদিন বুঝবেন, কারণ আপনার দেখছি না আমিও দেখছি না, হয়তো আসলা অথবা আসলা না, দুইটার থেকে একটা। আমি কইয়ার না আসলা না, আমি কইয়ার আসলা অথবা আসলা না, দুইটার থেকে একটা। ও যে মিটিং যেটা হয় এই মিটিংও কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং একটা জিনিসে পাস করা হয়। আমি কিনা করবো যদি আপনারা আমারে দায়িত্ব দেই
আমি ও মিটিং যেটা জিনিস পাস হয়েছে, যে জিনিসটা পাবলিশ করা যায়, পাবলিশ করার উপযুক্ত যে জিনিস আছে, এই জিনিস আমি বাড়িতে আইবার আগে ব্লকের সামনেও পাইয়া মোবাইল ধরাইয়া কইমো যে স্যার কইমো মোবাইল ধরো, আর সিটি যখন আমি পাইম ওখান আতো লইমো কইমো আজকে ব্লক একটা মিটিং হয়েছে, ওলা ওলা ফেসলা হয়েছে, ওলা ওলা জিনিস দেওয়া হইতো, আপনারা ফান্ড আমি অত টাকা পাইছি, ওটা পাইছি, হতা পাইছি, আপনারা কিলা বাকি নিতা, আপনারা সবাই সহযোগিতা করবা, রাস্তায় এগুলো খাম আইলে এগুলো কিলা হইতো, আপনারা কিলা সহযোগিতা করতা, অমুক জায়গায় অত টাকা ফান্ড পাইছি, অমুক জায়গায় অত টাকা ফান্ড পাইছি, সব পাবলিশ করে দিন। এগুলো আমি কথা দিয়ে ইলা আইসরন্ত আইলা আমি ইতিহাস আসামের ইতিহাস আমি পাইছি না, ইলা আমি করিয়া দেখাই শেষ করিলি। আর এখন মা কইল গিয়া কইতা ভারই এটা কিলা করব, অত বড় বড় মাত দেয়, বিশ্বাস করা বহুত কঠিন। বিশ্বাস করা কি জানি কঠিন হইতাম নেই, বিশ্বাস নষ্ট করে লেছেন, বিশ্বাস নষ্ট করে লেছেন, এর লাগি বিশ্বাস করা খুব কঠিন। বিশ্বাস নষ্ট করে লেছেন, আমিও বিশ্বাস করতাম পারি না, আমি তা হলো দেখ আপনারা কিলা পারবা, বিশ্বাস আমরা আগে নষ্ট করে দিয়েছেন। গাঁও পঞ্চায়েত নির্বাচন ইলা এখন এপি ক্যান্ডিডেট হইয়া বা ওইবার আগে ইলা প্রতিশ্রুতি দিয়া কোনোদিন নির্বাচনী প্রস্তুতি হয়েছিল নি কই, এবং মোবাইল রেকর্ডিং চলে। যদি যদি আমি এটা করতে পারি না, যেটা এটা হইয়া এটা আমার ভিজন ডকুমেন্টও আমি বানাইয়ে রাখবো, আমি ওটা কথা করবো। যদি আমি এটা করতে পারি না, আমার বিভিন্ন বাধায় বিভিন্ন সমস্যায় আছে না, বিভিন্ন সমস্যায় আমি ফট করে মিটিং ডাকি মাস্টার দিতে যদিয়া মিটিং ডাকিয়া আপনারা আমি ওলা ওলাও জিনিস করার লাগলাম হয় না, ওলা বাধা আই যায়, ওলা বাধা আই যায়, ও নেই না আপনারা রেপি আমি আর এটা নাই, আর আর হইতা না, আর রাজনীতি হইতা না, শেষ ওই দিন শেষ হয়ে যায়। আমার বাড়িতে হয়ে কথা দিয়ে আর হইতা না, ওদিনও শেষ করে দিব। আমার কাছে লোভ লালচ কম, একবারে কম, সবার কাছে লোভ লালচ আছে, আমার কাছে একবারে কম। আমি গতদিন শুক্রবারে কইলে অনুমতি লইছি মসজিদ থাকিয়া, মসজিদের সবে কইছি আমি ওলা ওলা অভিনয় দিতাম আল্লাহর হুকুম হইতে, হয়তো এর আগের দিন মারাও দিতাম পারি। আমি ইলেকশন খেলাইতাম, ভোট থেকে বারো করছি, এবং মানুষের করেছি বললাম রব্বি মানুষের কয়েকজন মানুষের করেছি, আমার সমর্থনও করছেন, কইছেন দিবা আগে দিয়ে দিতাম। কোনটা কি আস 5 আর 6জন মরে গেছেন, একজন হিন্দু মানুষ আর 5জন মুসলমান মানুষ, 5জন না 6জন বলে গেছি, 5জন মনে হয়, 5জন মানুষ মারা গেছেন। এটাও তো একটা জিনিস মনে রাখা লাগবো না, মোটর ডরে মনে রাখা লাগবো না, আমরা তো সব মনে রাখবো। যদি আল্লাহ হুকুম হয়, আমি মসজিদে কই লিখছি যে আমার একটা সেক্রেটারিশিপের দায়িত্ব আছে আমার কাছে, রাজনীতিবিদ এবং মসজিদের দায়িত্ব এটা সব বলা হয় না। আমি যাইমু এক কামে কইবা হেতার বুড়ো সাথে যান হিসাবে আমি কই লিখছি যে আপনারা যদি রাজনীতিবিদরে মসজিদের দায়িত্ব রাখেন তে আমি আছি, আমি রইমু, আনাইলে আমার দায়িত্বের অন্য বিচারে দেই। আমি এখন সক্রিয় রাজনীতির লোক জড়িত হয়ে যাই, আমি রাজনীতি করতাম। রাজনীতি বলতে রাজনীতি আমি বুঝি না, রাজনীতিটা কিটা জিনিস আমি বুঝি না, আমি মানে রাজনীতির লোক জড়িত হইয়া রাজনীতি বোঝার মতো ক্ষমতা আমার হইছে না, এখানে আমি কইয়া এবং মোলার কাছ থেকে কইলে অনুমতি লই দিছি। এখন আমার আপনার কাছ থেকে আজকে অনুমতি হয়ে দিছি, খাল থেকে আমি শুরু করে দিব আমার কাম। একজন মানুষ লগে পাইলেও আমি আমার কাম চালাই দিন, বন্ধ করতাম। যাই হোক, আমি যে কথাগুলা কইলাম এবং আমার মনের ভিতরে যে কথাগুলা বাকি রইব সব যাতে পুরো হয়, আপনারা এক একটা কদমে এক একটা অক্ষরে আমার লাগে দোয়া করবা। আর আমি চেষ্টা করবো আপনারা যে মূল্যবান ভোট দিয়ে আমার জিতাইবা, আমি আপনারা এই মূল্যবান ভোটে এই মূল্যবান মানে আপনারা আজকে ঠান্ডা খাবার সময়ে আমি মানে জীবনের প্রতিটা কদম আমি মনে রাখি, কারণ আমার জীবনের ফার্স্ট রাজনীতির আমি বাড়ির দেখা দিতে পারছি না, আমি দুঃখিত আপনার হয়ে গেছে, চেয়ারের অসুবিধায় আমি ইয়ে করতে পারছি না, আমি দুঃখিত। আমি আপনারা যে কথা দিলাইছি আমি রাজনীতি যাই, আর আমি বহুত বড় অঙ্ক লিয়ে রাজনীতি যাই। আর একটা কথা লক্ষ্য দিলে যাই, সবটা কথা রেকর্ড করে রাখতাম বাজে আমি এখন বার করবো। হার জিত দুইটা জিনিস খেলা হয়, নির্বাচনও জিতে হয়তো হারিয়ে দিতেও পারি অথবা জিতে দিতেও পারি, এটা কোয়া যায় না। নির্বাচনও
বহুত উচ্চ ধরনের চিন্তা করে আমি নামি আর কি আপনাদের সাহায্য করবা নির্বাচনে যদি হারি অ্যাক্সিডেন্ট হওয়া যায় না তো ফায়ার শিলিগুড়ি দিতে পারে শক্তি বহুত বেশন থাকে শক্তি তার বুদ্ধি বহুত বেশন থাকে যদি জিতে পারে কইতে পারতাম না খালি যে আমি জিতে যাই মহিলা কোনো মাত আছেন আরে জিতে আমি তো পারি নাই আজকে আপনারা আমার বাড়ি থইয়ার যদি আমি আরি যাই যতজনে আমার ভোট দিবা আমি অতজনের এপি হিসাবে 5 বছর আমি দায়িত্ব নিয়ে যাই 400, 300, 500, 700, 800 ভোট পাইয়া মানুষ আরি নিলে আছে না একদিনে বাদে খবর লইছিলাম তোমার রেশন কার্ড আছে তোমার কিছু আছে নি লোক হওয়া লাগবো তুমি আলুর সেরা ভাড়াইনি ফরাসির সেরা ভাড়াইনি হইলে ওইটা পাইছিলাইনি কিছু দেওয়া লাগবো নি তোমার কোনোদিন জিজ্ঞেসলেন তুমি 700 ভোট হারে দিলা যদি আমারে যদি 50 ভোট দিয়েও যদি জিতাই যদি আমি জিতে যাই তে আমার 8000 ভোট দিলেছেন ভোটার তো 8000 নাই আমার 8000 ভোট দিলেছেন আমি 8000 দায়িত্ব লওয়া লাগবো এটা নকই আর যদি আমারে জিতাই না আপনারা 1 ভোট দিয়েও যদি জিতাই তে আমি 8000 দায়িত্ব লইম আপনার ভোটার মনে হয় 8000 না কত জানেন না যদি আমারে জিতাই তে আমি 8000 দায়িত্ব লইম 8000 দায়িত্ব লিয়ে আমি কাম করব আর যদি আমি আর যাই তে যতজন আমারে ভোট দিয়া জিতাইবা এরা লিয়ে আমি কাম করি আমি এতে যত কাম করব অত আমি খরা করে লগে লগে থাকবো যে লগে আছে ভুল খাইমু অনগে গমু রাতামারি যে লগে আছে অসুবিধা হয় মনগে হারাইমু মাথা বুঝছো তো এখন ডর নাই আরিও ডর নাই কোনো ডর নাই আমার লগে থাকবা তো ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ হয়ে যাম লাস্টে একবার আমরা জিপিরে মনে করিলাই আচ্ছা থোড়া তুমি না একটা তুমি ওয়াদা দাও সাহেব তুমি যদি এপিও রোজ রাস্তা দেখো যে কিন্তু কোনো আমার হতো না তুমি কিটা করবা এখন আমার বক্তব্য ছাড়া আমি গেছি ইনো মাত্র উন্নয়নের কাম হইতে গিয়া তখন করব তাই ফিক্সড করে কইছেন তাই এখন আর ডাইরেক্ট রাস্তার মাঝ মাঠে না তাই ওদিন তুমি গেছেন কাম তো জানদি করবা এখন যে রাস্তা যেগুলো আমি যেগুলো লাইট দিছিলাম ওগুনি এগুলো পিডব্লিউডি ঢুকাই এগুলো পিডব্লিউডি ঢুকাই এগুলো কোনো পঞ্চায়েত বোর্ডে কাম করতে পারতো না এগুলো শেষ পিডব্লিউডি যদি এগুলো কাম করে না আর যদি ঢুকাই থাকে আমি তো চাইছিলাম এখনো চাইছিলাম ওগুলিয়া প্রতিবেদন আমি দিতাম এখনো চাইছিলাম আমি টিভির সেন্টার আনিয়া পেপার আনিয়া চাইছিলাম এখনো দিলে পিডব্লিউডি কাম হারাই কিটা লেগে কাম হয় না এগুলো এপিও লাগতো না খালি কাম শুরু করে দিন লগে থাকে আসলে এগুলো এপিও লাগতো না এগুলো 500 হারাই তো খালি 12 তো কাম হইতো এগুলো গিয়া অন্য চিল্লাই গিয়া কোন ফাইলো কোন জায়গা তাকায় কাম শুরু হইতে লাগবে একদিন 2 দিন 3 দিন 4 দিন প্রতিবাদ হলে শুরুতে লাগবো একদিন 2 দিন 3 দিন 4 দিন যদি আপনি যদি প্রতিবাদ হয় খেয়া লোকে রাখছে বারগুলি দেওয়া লাগবো আমি অন্য গিয়ে লাইভ দিছিলাম কিতা ফুল এক মানে 500 মিটারের জায়গা 9টা ফুল এখন খেয়া নিয়ে মাটি পেলাইছো আমি খাই গিয়া সাইয়ার টানে ধন্যবাদ দিতাম তাই দেখিয়া সর্ব এজন প্রতিনিধি দেখিয়া তার দুঃখ লাগছে তাই মাটি পেলাইছো না 20 গাড়ি না 22 গাড়ি আমি খাই গিয়ে তাকে ধন্যবাদ দিম আমার লাইভ দেখিয়া তাই মাটি পেলাইছো লাইভ দেখিয়া মাটি পেলাইছেন তাই খাই গিয়ে ধন্যবাদ দিম এতে আমার বহুত কমে কমি যায় বালা খামৰ লগে থাকমু অন্য এখন বিৰোধিতা কৰোঁ বালা খামৰ লগে থাকমু অন্য খামৰ বিৰোধিতা কৰোঁ বেসময় ৰাজনীতি বাদ দিলেন আমি আমার বক্তব্য শেষ করিয়া লাস্টে একবার আমার জিপিরে মনে করবো ইলাকেও আমি দেখছি না মিডিয়াতে ইলাকেও মনে করছে আর জিপি ইলে যদি মনে করি জিপিরে যদি ইলা মনে করি জিপির এরিয়া কেউ কাটিয়ে নিতে পারতো না কইতাম নি আমার জিপি বাঁশবাড়ি পার্ট 1 খেয়ে আছে কই না 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 বাঁশবাড়ি পার্ট 1 আমার প্রতিনিধি খেয়ে আছেন প্রেসিডেন্ট বাঁশবাড়ি পার্ট 1 আমার প্রতিনিধি খেয়ে আছেন এপি দুজন আছেন না নাই একটা রাইট একটা একদিন রাইট শোনা যায় নাই ইয়ে গেছে গিয়া কাটিয়া না না আমার বাঁশবাড়ি পার্ট 1 এপি প্রেসিডেন্ট বর্তমানে আছেন না একটা একদিন রাইট শোনা যায় কাটিয়া গেছে গিয়া একটা একদিন শোনা যায় কাটিয়া গেছে গিয়া আমরা বাদুদিন বাড়াইছি কিলা খাটিয়া বাইরে দেখতাম কিলা খেয়ে খাটিয়ে নিছে গিয়ে আমরা দেখতাম আপনারা বাঁশবাড়ির মানুষের সাইন করছেন আমরা ডুবাইছি বাঁশবাড়ির এরিয়া বই আনছে এখন যাই না হইবা এটা একজনে বই আনছে মানুষের এরিয়া মানুষ দস্তখত না দিলে না ডুবাইলে এটা বই আইল নিয়ে এপি প্রেসিডেন্ট ইয়া তারা দল নাই
ইলা হইতে দিতাম না ভিন্ন তো ইয়া ওঠেই নাই ইলা হইতে দিতাম না যদি উবার থাকি ইলা হইতে দিতাম না। যাই হোক আমি আমার বক্তব্য শেষ করলি আর আমার কথা থেকে দেখে কষ্ট পাইন দুঃখ পাইন আমার মাফ দিবা। আর যদি ন্যায় কথা কই বালা কথা যদি কই মানুষের কাছে গিয়ে কইবা। আর যদি আপনার কাছে যদি কোনো ইলা পরামর্শ থাকে যেগুলো আমি আগামী দিনে লইলে আমার ভালো হইব, আপনারও ভালো হইব, জিপিরও ভালো হইব, বা খুব দরকার আছে এলে একটা মাত যে মাত আমার খুব বেশি দরকার, আমি এগুলো থেকে শিক্ষা লইতাম, আপনারা আমার ব্যক্তিগত কইবা, আমি আপনারা বাড়িয়ে বাড়িয়ে যাইব, আপনার কাছ থেকে আমি জিনিস লইব, আপনারা আমার কইবা, আমি এটার থেকে শিক্ষা অর্জন করবো এবং আপনারা প্রতিটা কথারে আমি মূল্যায়ন করবো, মূল্যায়ন করে আমি আগে দিয়ে যাইব। তখন কি আমার ভুল হইলে আপনারা দেখবা, আমার যদি আমি যদি কোনো জায়গায় ভুল করি আপনারা আমার কইয়ে দিবা, সামনে কইবা, আপর কইবা না, সামনে কইলে আমি কিছু সংশোধন করতে পারবো, আর আপর কইলে আমার কাছ থেকে খালি মানুষ মাইনাস হইবা। ঠিক আছে? আরো একবার আমি কইব বাটির গুফা জিপি জিন্দাবাদ, আপনারা কইবা জিন্দাবাদ। বাটির গুফা জিপি জিন্দাবাদ, বাটির গুফা জিপি জিন্দাবাদ। ধন্যবাদ। এখন তোমার সভাপতি বেশিটা কথা কইবা, গুরুত্বপূর্ণ কথা কইবা, আপনারা শুনবা, এরপরে তাই সবার বক্তব্য তো সবার কাজ শেষ করে দেব। আমার খুব ভালো লাগলো আজকের এই মিটিং দেখিয়া। আমার বয়স 70-এর উপরে আসছে, কিন্তু আমি কোনোদিনও দেখছি না যে ইনা মানুষ জমিয়া মিটিং করিয়া যে নমিনেশনের আগে এরা কোনোদিন কেউ করছে না, আর আমি পাইছি না। যাই হোক, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপনারা নমিনেশন জমাটা খুব সুন্দর লাগে। আমরা ভাটের গোয়া জিপির মানুষ, আমরা ভারতবর্ষের নাগরিক। আমরা ভারতবর্ষটা স্বাধীন হয়েছে 1947 ইংরেজি, আর ভোটাধিকার যা প্রয়োগ করা হয়েছে 1952 ইংরেজি। ঠিক আছে না? এই যে ভোটাধিকার পাওয়ার লাগিয়া ভারতবর্ষের কত মানুষের যে জান গেছে, কত মানুষ যে কাতল হয়েছে ব্রিটিশের গুলির আঘাতে, এটা চিন্তা করলে তো মাথা উঠতে যায় না। হাজারে হাজার লাখে লাখে মানুষ নিজ বিচারে মানুষের তারা দান দিচ্ছেন, কিতার লাগিয়া স্বাধীনতা সংগ্রাম লাগিয়া। আর আজকে এই যে ভোট যেটা আমরা পাইছি, তারা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে আমরা আজ আমরা ভোটাধিকার প্রয়োগ করবার জায়গা হইয়া, কিন্তু ভোটাধিকারটা কিভাবে আমরা প্রয়োগ করতাম এটা আমরা বিবেক কাটাইতে হইব। যদি আমরা বিবেক কাটাইয়া ভোট না দেই, আর যদি আমরা ভুল পথে আঁটি, আর অনুপযুক্ত মানুষের ভোট দিয়া আমরা যদি বানাই দিই, তাহলে হে যত সব অন্যায় কাজ করবো সমস্ত কাজের লাগে আমরাও দায়িতাম। ঠিক না? আমি জমিলে নাই, একেবারে আল্লাহ দরবারে আমরা এই কাজের লাগিয়া অনুপযুক্ত মানুষের আমরা মহামূল্যবান ভোট দেওয়া যদি তারা দেই, আর হ্যাঁ যদি মানুষের প্রাপ্য থেকে আত্মসাৎ করে, তাহলে এটার লাগিয়া খালি হ্যাঁ দায়ী নিতে নয়, আপনারা সবাই বলে না, আমরা প্রত্যেক দায়িতাম এবং এটার লাগিয়া জবাব দিয়ে আমরা দিতে লাগবো। আর কি কোনদিন হাসানের মাঠে দেওয়া লাগবো। আমরা এই জিপির বেশিরভাগ মানুষ মুসলিম, যতটুকু আমার জানা আছে, মনে হয় 70-80 বুঝলেন, জানে বেশিরভাগ। আমি তো এতটা হইতে পারতাম না, আমি তো জিপির লোকে অত বেশি জড়িত আসলাম না। যাই হোক, অ্যাবাউট 80% তো হইব। আজ 80% মুসলিম মানুষ থাকিয়া যদি আমরা উপযুক্ত বিচারগুলি ভোট না দেই, হোয়াট ইজ মুসলিম? মুসলিম রে মুসলিম যারা আসবে তারা একটা আদর্শ চরিত্র থাকতে লাগবে। আর আসেনি আমরা লিডার যতজ্ঞ বানাই দিচ্ছি, একাত্তর আদর্শ চরিত্র আসেনি। আমি ছোট একটা ঘটনা কইয়া, আমার তো বাড়ি আপনারা শুনছে, আসলে বাড়ির গোয়া শেষ পরিচয় শেষ হয়ে গেছে। অন্য গত বছর আমি দেখলাম রেপে খাম দিলা, আমরা রেপিও খাম দিলা, কত টাকা দিয়েছি এটাও বুঝতে পারতাম না, কিন্তু খামটা যেন হইতো ইনো না হইয়া, যেন দরকার নাই ওরা খাম হইছে। যে জায়গাটা উচ্চা আছে ও জায়গাটা নিয়ে মাটি হয়েছে, আর জায়গাটা দিয়া খাল হইয়া পানি আমরা আসা বন্ধর ডাল খাইয়া গেছি। যাক আমার ফার্স্ট কেয়ার দেখা গেছে, খালি যার মানে আমাইয়া বড়িয়া।
আর ও বেশি বড় হয় তো আপনার উঠানোর মতো তোমরা একটা টুকরা হলো খালর লাগানো আছে ইলা যদি কাম হয় তাহলে তো এটা আমরা প্রতিনিধি নির্বাচন করে তোমরা বুঝলি আমার এক বার বক্তব্য থেকে যেটা দেখলাম আমি তো তাই অতটুকু যাচাই করতে পারছি না কিন্তু আজকে আমি বক্তব্য থেকে বুঝলাম যে তাই সঠিকভাবে কাম করবা আর এটা আপনারা প্রত্যেক ভোটারের দায়িত্ব আছে যদি সঠিকভাবে কাম করেনা হয়ে যায় তাহলে আপনারা তাদের ভোট দেবা নাই খুব ভালো হইব আর নাইলে এটাকে যদি আরো উপযুক্ত পাওয়া যায় তাহলে হেনে বানায় আমরা সঠিক আমরা যে ভোটাধিকারটা সঠিকভাবে প্রয়োগ করার আগে আমি অনুরোধ করি আর যদি তাই নির্বাচিত হই এখনো পর্যন্ত আমরা বাটের বা জিপির ভিতরে মানুষ ভিকারিও আছেন বেটি মানুষ ভিকারিও আছেন এরা খিদার লেগে ভিকারি হইতো কত চাউল দেয় সরকারে এরা ঘরে ঘরে গিয়ে ভিক কথা চাউল ভিক কথা আনতরা খাইতরা এরা কিনা লেগে এরা ফাইনাল সরকার যারা পায় না যদি তার কোনো বাধ্যবাধকতা থাকে তাইলে ওটা মিটেও তার রেশন কার্ড বানিয়ে দেবো লাগবে আমার মতো বুঝছেন না ঠিক ভিকারি হইতো কিতার লাগে এত চাউল সরকারে দিয়ে সরকারে তো কমিয়ে দেন না আমরা প্রত্যেকের হিসাবে চাউল দেব যতটা লাগে অন্তত রেশন কার্ড আছে আমরা তো নাই আমরা তো খাই আর আমরা খাইতামও নাই যাই হোক এইভাবে আমরা মহামূল্য ভোটটারে আমরা প্রয়োগ করতাম উপযুক্ত জায়গা এটাও আমার অনুমতি নেব যদি আমার এই বাইরে যদি ভাবেন না যখন যদি তার মাঝে কিছু ড্রব্যাক্স থাকে তাহলে তাহলে বাদ দেও আরো বেলা যদি ভাবা যায় কিন্তু আরো বেলা দেও এটা আমরা যারা ভোটার আছি আমরা দায়িত্ব আর তাই যে দাঁড়াইয়া তাই খালি ঘরে ঘরে গিয়ে আটি তো এটাও আমরা সেইয়ের না প্রত্যেকটা ভোটারে তার মূল্যবান ভোটার মূল্যটা যেটা উপযুক্ত জায়গায় প্রয়োগ করতে পারে ওলা খান কাম আমরা করতে লাগবো তাহলে বারবার হাঁটাইয়া আর পরিশ্রম করে লাভ নাই এছাড়াও আরো অন্যান্য জিনিস আছে কিছু মাত হয়েছে বিভিন্ন বক্তার মারফতে আমরা তো শুনলাম ভোটার আগের দিন রায় বিভাগে টাকার বান্ডিল লইয়া ও তো গ্যাস সর্বনাশ করতে তাই তো মুসলমানও নাই যার কারণে কোনো ইমানও নাই ইমান থাকলে তো ইয়া ঘুষ ইয়া দিল না ইলা করে আসেনি ইসলামের মাঝে ঘুষ নেওয়া বা দেওয়া সুদ খাওয়া বা সুদ দেওয়া আসেনি কোথাও এটা তো নাই আমরা যে ধর্মর মানুষ আমরা যে আল্লাহ কোরআনে করিম দিয়েছেন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা নবী হিসাবে আমরা পাইছি বিশ্বের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হইলেন গিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমরা ডিক্লারেশন না বিধর্মী যারা খ্রিস্টান যারা ইহুদ নাসারা যারা তারা হইছে বুঝছেন গতিকে আমরা যদি আমরা সঠিকভাবে আমরা চরিত্রে বানাইয়া নিতাম পারি তাহলে আমরা এটার দাবিদার হইতাম পারি আর যদি বানাইতাম পারি না তাহলে আমরা অবস্থা ভালো লাগবে এটা আমরা বুঝিয়ান না তা আমিও বেশি আমরা করতাম সেইয়ান না আপনারা ঠান্ডার মাঝে কিছু কষ্ট হইতরা আর বাক্কা দূর দূরান্ত থেকে আইসুন তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আজ যে মিটিংটা ওরায় ইলা মিটিং আর কোনোদিন মনে হয় না খরচ করিয়া আমি পাইছি না আজকের মিটিংটা মাহাতিতে আমরা বুঝিয়া যে তাই হয়তো আমরা বিশ্বাস এখন স্বচ্ছ মানুষ হইবা